আল্লাহর শাস্তি খুব নীরব কিন্তু অত্যন্ত কঠোর হয়। ফেরাউন কি কখনো ভেবেছিল যে সে নীল নদে ডুবে যাবে? কিন্তু সে ডুবে গিয়েছিল। সাদ্দাত নিজের তৈরি করা স্বর্গে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু দরজার কাছেই মৃত্যু এসে পড়েছিল। নমরুদ শতাব্দীর পর শতাব্দী শাসনের স্বপ্ন দেখেছিল, কিন্তু একটি সাধারণ মশা তার শক্তি নষ্ট করে দিয়েছিল। ইয়াজিদ ভেবেছিল যে সে চিরকাল শাসন করবে, কিন্তু মাত্র 3 বছরের মধ্যেই একটি বিষাক্ত ক্ষত তার গল্পের সমাপ্তি ঘটিয়ে দেয় এবং তার বংশ বিলুপ্ত হয়ে যায়। হিটলার মনে করেছিল যে সে সমগ্র বিশ্ব দখল করবে, কিন্তু শেষ পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। এই সমস্ত উদাহরণ দেখায় যে পৃথিবীর প্রতিটি অত্যাচারী কেবল একটি নির্দিষ্ট সময় পর্যন্তই সাফল্য লাভ করতে পারে। যখন আল্লাহর শাস্তি আসে তখন না সম্পদ কার্যকরী হয়, না শক্তি, না শাসন, সবকিছু এখানেই থেকে যায়। শুধু আমলি সাথে যায় ও চরিত্র চলে যায়। তাই অহংকার ত্যাগ করুন, অবিচার ত্যাগ করুন এবং মনে রাখুন আল্লাহর শাস্তি কখনো নীরব আসে না।